सुनाए हो पुरवा बयार मदीना उड़ाए ले चल, धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करम करदा, हम हो चाहतानी मदीना दिखैदा, हमारा गरीबिया पर मौला करम करदा, हम हो चाहतानी मदीना दिखैदा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हम हो देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हम हो देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नइखे मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब आका के दयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल, देखे खातिर जिया बेकरार मदीना उड़ाए ले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় জনাব মৌলানা ফিরোজ আলম আশামসী হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ এবং নাজিমে জলসা ফৈজি সাহেব, মঞ্চের বিজ্ঞ উলামায়ে কেরাম, সামনের ইসলাম পিপাসু দিনদার ইমানদার ভাইরা বন্ধুরা, পর্দানসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের মত হায়াতের মালিক, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম মা আমিনার লাল মরুর দুলাল
নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন আল কোরআনুল কারীম মের একটি আয়াত পড়েছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস খুতবার মাধ্যমে আপনার সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে এটা হলো তাবলীগী জলসা। আর যেহেতু মানুষকে কল্যাণের পথে আনার জন্য এই সভা করা হয়, যাতে মানুষ যেগুলো কাজ জানে না, যাতে থেকে মানুষ সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে দুনিয়া এবং আখিরাতে, তার জন্য মানুষকে কল্যাণের পথে আনার জন্য তাবলীগ করা হয়, যে মানুষকে দ্বীনের দিকে ডাকানো হবে। যা হোক, আমি আজকে যে বিষয় নিয়ে আপনার আগে দিকে তাবলীগ করব, আপনাকে কিছু কথা শোনাবো। সেটি এই বছরও অনেক জায়গায় হয়তো বলেছি, আপনাদের ইউটিউবের মাধ্যম থেকে এখন তো প্রত্যেকটা কথা বলতে বলতে সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে। আপনারা হয়তো শুনেছেন 8 ঘন্টা 10 মিনিট। আমি আপনার সম্মুখে 1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকু আমি সময় পাবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সে বিষয় দিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। কারণ আজ আপনার আমার সমাজে বাড়িতে অশান্তি আর অশান্তি, সংসারে অশান্তি আর অশান্তি। কাউরির বউ তালাক হচ্ছে, তো কাউরির আটকে আছে, তো কাউরির কেস চলছে, তো কাউরির মাসে 3 বার খালি বিচার বসছে। বউলি আমরা শান্তিতে নেই। সংসারে যে একটা সুখ হয়, স্বামী স্ত্রীর একটা মিল মহব্বত হয়, আমাদের মধ্যে হয় না। তার কারণ গুলা কি আর কিরকম কিভাবে চললে আমাদের সংসার খুব সুখিত হবে, ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের মাধ্যমে আপনার সম্মুখে আমি রাখবো। তার আগে ए भैया वैजा कोनो गंदगी बाका के बैठे में रवा लोग के तकलीफ हो खाता है। हमके लगा था कि वैजा कोनो कोनो भैया गुरु या भैंस जब पैखाना करके रख ले बा, ये खातिर लोग ना बैठ सकेला। कहीं जाके देखी कैसन हालत बना के रख ले बड़े लोग। अरे दूगो बात समझला, जिंदगी में काम आई। एगो बात ब्रेन में आ जाए तो जी लाइफ चेंज हो जाए। हमार भाईयन से विनती बा कि रवा लोग जोन सुने के चाहता नहीं हम सुनाए, हमके इशारा भाई बा के रवा भोजपुरी में भी बोली, लेकिन क्या करिए हम मजबूर बनी। ये जाना तानी हम कितना मजबूर बनी। काहे के भाई अगर हम भोजपुरी में बोले तो ऐसा कुछ लोग बा जेकर भोजपुरी समझ में ना आवेला, और कुछ लोग ऐसा बा जैसन भैया भोज खाए में लोग जाला ना तो सबके पेट में भोज के भात हजम ना होला। जार पेटे भोज और भात सहे ना, कोई भोज खाते जाओ ना, कोई कहने कोई पेटी सहे ना, तार लगे वो भोज ভাল লাগে না। ওরকমই যারা ভোজপুরি বুঝে না তাদের ভোজপুরি তো ভালো লাগবে না ভাই। যারা বুঝে जैसन भोज में मजा बा वैसने भोजपुरी में मजा बा। भोज में जैसा बहुत तरह के खाए मिलेला, भोजपुरी जबान में हर जबान के मिलावट बा। इहे खातिर भोजपुरी जबान बड़ा नीक लागेला। तो हमरा वो लोग के भोजपुरी भी सुनाई, लेकिन भैया सबके कहा था कि ये भोजपुरी जबान जवानन के जबान बा, बुढ़वन के ना। ये सच बात बा। काहे कि ये मोबाइल बा ना, ये मोबाइल अइला के बाद भोजपुरी के विकसित भइल बा। लेकिन जो ओल्ड मॉडल के आदमी बा ओकर भोजपुरी सब समझ में ना आई भैया। बुढ़ा मनुष्यरा को कम बुझते पारे, যারা ইয়ং জেনারেশন তারা বেশি ভোজপুরি বোঝে। এই জন্য আর আশা করি আপনারা আনসারি খুরঠা এরকম বিরাদারির লোক এখানে বেশি, যাদের জন্য ভোজপুরি বোঝাটা সহজ আশা করি। তবে ভাই একটু মাঝে মধ্যে যখন আপনারা ভোজ খেতে যান, মাঝখানে বর্মতাতে গেলে পরে দেখিয়েন যে ক্ষীরের মধ্যে ভাজি দেয়, কেন একটু খাওয়ার দিলচস্পি হবে, তার কারণে
হ্যাঁ, তো ওরকমই বক্তব্যের মাঝে মধ্যে একটু করে ভোজপুরি দিব ভাই, শুধু ভোজপুরি বলে গেলে হবে না। चटनी नियन चटाई, कभी आम के चटनी मिली तो कभी आमड़ा के जरूर मिली। रउआ लोग तनी धीरज रख के बैठ जाए। ए भैया विनती स्वीकार करा, बैठा। ভালো কচু আলু হইলে অল্প জালে সিধে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কভো পয়সা হয় না সেদ্ধ আগুনেরই ফলে, বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে। যে বুঝেও অবুঝ সাজবে তাকে বুঝাবার ক্ষমতা আছে কাউরি? তো ওই আমাদের বিহার একটা ভাষা আছে যে এ हो तोरो बकरी हमरो धान खाय लेलके, बुझे गलती भए गेलो जे भैया माफ करी दे। बुझे ठीक से तोरा माफ करी देलिए लेकिन खेले के नहीं। बेचारे भैया खेलता ही से तो गलती माफी मांगे छिए तोरा से, बुझे ठीक से तोरा हम माफ करी दे छिए लेकिन खेले के नहीं। তো ওই কথাই যদি বলো এরকম হুজ্জিতে লোককে বুঝাইতে কেউ পারবে? পারবো না ভাই, আর বলবো না। ইনসানকে ইশারা কাফি, বুঝে থাকেন তো বসে যান। যাক, তাহলে আসুন আমি আপনাদের সম্মুখে শুরু করি। আজ এক স্বামী তার বউয়ের দোষ দিচ্ছে। স্বামী বলছে আমার বউ ভালো না, তো বউ বলছে আমার স্বামী ভালো না। যেমন এক মহিলা বলছে, নিজের নিজের দোষ কেউ বুঝে না ভাই। এক মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। আসলে সব কসুরওয়ারি। আসলে নাটের গুরু হলো ওই, বদমাশের হাড্ডি হলো ওই, ওয়ারি ব্যবহার খারাপ, ওর চরিত্রের কারণে যখন শাশুড়ির সাথে বন্দি পড়েনি আর আজ বৌমার সাথেও বন্দি পড়ে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। ওই রকমই এক ছেলে নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে স্ত্রীর উপরে। একজন স্ত্রী ওর নিজের ভুল বুঝে না, ও দোষ চাপা দিচ্ছে তার স্বামীর উপরে, কিন্তু নিজ নিজ ভুল বুঝতে কেউ পারে না। স্বামীর যে দায়িত্ব সে পালন করতে পারে না, এক মহিলার যে কর্তব্য সে নিভাইতে পারে না, যার কারণে এই সংসারে অশান্তি কিভাবে হয় আসুন আপনাকে আমি বলি। ভাইজান, স্বামী স্ত্রী, প্রথমে একটু ভঙ্গিমাতে কথাটা ভালো করে বুঝিয়ে দিই, তারপরে আমি হাদিসে আসছি। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। যেমন মোটর সাইকেলে দুটো চাকা হয়, সামনের চাকার জন্য পিছনের চাকা লাগবে জরুরি, আর সব পিছনের চাকার লেগে সামনের চাকার জরুরি। না হলে পিছকের চাকা না হলে সামনের চাকার ভ্যালু নেই, সামনের চাকার না হলে পিছনের চাকারও ভ্যালু নাই। এক মানে একজনের জন্য অপরকে দরকার আছে। ওরকমই একজন ছেলে আর একজন মেয়ে হলো সাংসারিক জীবনের গাড়ি চালাতে জীবনের গাড়ির দুটো চাকা। এরা সামনের চাকা হলো পুরুষ, তো পিছনের চাকা হলো নারী। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সামনের চাকা হলো পুরুষ, আগে চলবে, অনুসরণ নারী করবে। যেমন আটটার চাকা আগে আগে চলে, পিছনের চাকা সেম টু সেম তার পিছে পিছে হাঁটে। বন্ধুরা আমার, ভাইজানের আমার, এবার আপনাকে বলি, আচ্ছা মোটর সাইকেলে যদি চাকা দুটো আছে, দুটো এক সমান না ছোট বড়? এ ভাইয়া বরাবর বাকি ছোট বড়? ছোট বড় दोनों चाका बराबर बाकी ना। ये भैया एगो हम मोटरसाइकिल के लगा दे और एगो ट्रैक्टर के तो चली। একটা মোটরসাইকেলের চাকা রাখবো আর একটা ট্রাক্টরের লাগাবো, চলবে? চলবে না। একটা ট্রাক্টরের একটা জিপের লাগাবো, একটা মোটরসাইকেলের লাগাবো, চলবে? চলবে না। দুটোই একরকম হওয়া দরকার। ওই রকমই আল্লাহ বলছেন স্বামী স্ত্রী দুজনই একরকম হওয়া দরকার। একরকম মানে ব্যবহারে, যদি ছেলে নামাজি হয় মেয়েও নামাজি হওয়া দরকার, তাহলে সংসার সুখে চলবে। যেমন দুটো চাকা বরাবর হলে উঁচু নিচু হবে না, একবারে বরাবর চলবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ভাষায় যদি বুঝেন তাহলে একবারে আমাদের ভাটিয়া ভাষায় কি বলে, চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বেঈমানের জন্য বেঈমান,
দুইজন যদি একরকম হয় তাহলে গাড়ির যেমন দুটো চাকা একরকম হলে এই গাড়ি চলতে অসুবিধা নাই, ওই রকমই দুটো স্বামী স্ত্রী যদি একরকম হয়ে যায়, ছেলেও বেনামাজি মেয়েও বেনামাজি, তাহলে ওকে বলবে না ওকে বলতে পারবে না, দুইজনে একই চলবে, ছেলেও বেপরদা মেয়েও বেপরদা, দুইজনে একরকম, ছেলেও পর নষ্ট মেয়েও পর নষ্ট। ও আর খালেদা ভাইয়ের সাথে যেছে, ও আর চাস্ত বহিনকে নিয়ে পার্কে বেড়েছে, ওকে বলতে পারবে এই তুই তোর খালেদা ভাইয়ের সাথে কেন গেলি? ও কি বলবে? তুই কত ভালো, তুই যাসনি তোর চাস্ত বহিনের সাথে, বলবে কি বলবে না? তো দুইজনই যদি একরকম হয়ে যায় তাহলে পারে এক অপরকে বলতে পারবে না। কিন্তু ভাইজান যদি যেমন দুটো চাকা দুরকম বললাম, ওরকম এক ছেলে হলো মাওলানা সাহেব, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ পড়ছে, একবারে দিনদার পরেজগার, আর মেয়ে হয়ে গেছে কলেজ পড়া, বাড়ি থেকে বের হলে अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, देखी के कर ए अदा धड़के जवानन के दिलवा। এরকম দেখলে পরে সবাই তাকাবে না দিকে। এবার মাওলানা সাহেব বলছে এই তুমি বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হও, ওইটা আমাকে গরম লাগছে। মৌলানা সাহেব ফজর ওয়াক্তে বলছে উঠো না জি, নামাজটা পড়ে নাও, ফজরের নামাজটা। বলে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো, গায়ে হাওয়া চলছে, আমি পারবো না উঠতে। চলবে কয়দিন চলবে? সংসার টিকবে? দেখবে না, কারণ দুটা দুরকম। আল্লাহ বলছেন ওরকমই একটা নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে লাগবে, একটা পরেজগার ছেলের জন্য পরেজগার মেয়ে লাগবে। দুইজন যদি একরকম হয় তাহলে এই সংসার ভালোভাবে চলবে, ছেলেও নামাজি মেয়েও নামাজি, ইও ফজরে উঠছে ও ফজরের সালাত আদায় করছে, কোনো সমস্যা হবে না। কিন্তু ভাইজান যদি দুটো দুরকম হয়ে যায় তাহলে কিন্তু গাড়ির চাকা যেমন দুটো দুরকম হলে এই গাড়ি টলমল টলমল করবে, আর একদিন অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে। ওই রকমই ছেলে মেয়ে যদি দুটো দুরকম হয়ে যায়, দুরকম ব্যবহারের হয়, এদের ভিতরে টলমল টলমল টনভন টনভন চলবে, আর একদিন তালাক পর্যন্ত হয়ে যাবে। এবার তাহলে ছেলে মেয়ে দুজন একরকম হওয়া দরকার। চলেন, 1 নম্বর কথা হলো। 2 নম্বরে কথা বলছেন, আপনার পকেটে টাকা হয়েছে, আপনি এবার গাড়ি নেবেন একটা, বন্ধুদের সামনে বলছেন যে ভাই একটা গাড়ি নিব মনে ভাবছি, তো কোন গাড়ি নিব? ওইটা এখন তো গেলেমারটা খুব ভালোই চলছে, একটা কাজ করে গেলেমার নিয়ে যা। আপনাদের এদিকে গেলেমারের নাম কয়টা ভাই? একটা না দুটো? দুটো কি কি? আচ্ছা গেল আমার, তা আমরা তো আমার বলি না, আমরা হামার বলছি। হ্যাঁ, তো আমাদের দিকে ওই দুটো নাম আছে। ছেলের বাপ পাইলে ওই বলে গেলে মার, বেটা বাজার যাবি সেলফ মার, তারা আছে বেটা স্পিরিট মার, লুকরে বেটা আগা দিকে গরু আছে ব্রেক মার, নাম হলো গেলে মার। হ্যাঁ, আর বেটার বেটি মেয়ের বাবাকে জমি বিক্রি করে দিতে হয়, 3 কাঠা বিক্রি আছে, জন্য গালে হাত দিয়ে বলে গেল হা, নাম দুটা। তো বলছে বাজারে এখন গেলে মার ভালো চলছে, একটা নিয়ে এলে। কোথায় নিব? না তো পাকুড় অমুক শোরুমে, গাড়ি খুব সুন্দর সুন্দর আছে, কালারও ভালো, ম্যানেজও খুব সুন্দর শুনেছি, আর ডিজাইনটাও খুব পছন্দ, দেখ নিয়ে এলে। এবার লোকটা চলে গেল গাড়ি কিনতে, গাড়ি কেনার পরে গাড়ি নিয়ে বের হয়েছে, কথাটা বুঝে যাবেন, গাড়ি নিয়ে বের হয়েছে। এবার গাড়ির উপরে চেপে 60-55 স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে সামনে দেখছে একটা বাচ্চা, 8-9 মাসের বাচ্চা, হুইসেলও বোঝে না, আর দড়িয়ে পালাইতেও পারবে না, হামাগুড়ি দিচ্ছে। এবার লোকটা দেখছে ব্রেক না করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ব্রেক করলো, যতদূর শক্তি ব্রেক করলো, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক লাগলো না। বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। তার কারণ কেন অ্যাক্সিডেন্টটা হলো? যে ব্রেকের যে দায়িত্ব ছিল গাড়িতে ব্রেকটা লাগানোর, কারণ হলো গাড়ি প্রয়োজনে দাঁড় হবে, দরকার পড়ে যায় এরকম অবস্থা হলে গাড়ি থেকে দাঁড় করে দেবে, এই জন্য লাগানো হয়েছে। কিন্তু
কিন্তু ব্রেকের যে দায়িত্বটা ছিল গাড়িকে দাঁড় করে দেওয়া, ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। আমার বন্ধুরা, আপনার আমার সংসারে অ্যাক্সিডেন্টের কারণ হলো মহিলার যে দায়িত্ব আছে পালন করে না, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। 3 নম্বর কথা, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর শুনে, গাড়ি নতুন কোনো ব্যাপার নাই, গাড়িতে কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, কিন্তু যে ভাই গাড়ি কিনেছে এই ভাই যেন আমার জীবনে ড্রাইভারি করেনি, জীবনে কোনোদিন ড্রাইভিং করেনি, কি দেখে দেখে ড্রাইভার। হ্যাঁ, মানে ও মনে ভেবেছে গাড়ি না গাড়ি, পিঠে চাপো, হ্যান্ডেল ধরে নেবো, ঘুম করে উড়ে চলে যাব। যেমন এখন বর্তমানের যুবকেরা বিয়ের কবুলের মানে বুঝেনি, মানে বুঝেনি। বিয়ে না বিয়ে, শ্বশুর বাড়ি যাবো, কবুল পড়বো, বউ নিয়ে বাড়ি হুট করে চলে আসবো, কিন্তু কবুল শব্দের মানে বুঝেছে? কবুলের মানে বুঝলে খোদার কসম করে বলছি শ্বশুরের দেওয়া খাটে জীবনও ঘুমাইতো না। কবুলের মানে বুঝলে শ্বশুরের দেওয়া রান্না করা হাঁড়ি দিয়ে দিয়েছে, রান্না করে খেত না। কবুলের মানে বুঝলে অসুখের সময় তার শ্বশুরকে টাকার জন্য ফোন করতো না। যুবক, কবুলের মানে বুঝতে হবে। কবুল শব্দের মানে হলো এই মেয়েটার এতদিন বাবার দায়িত্বে ছিল, আজ থেকে বাবা দায়িত্ব মুক্ত, তার খাওয়ার দায়িত্ব শেষ, তার পড়ার দায়িত্ব শেষ, তার শোয়ার খাটের দায়িত্ব শেষ, যাবতীয় ওষুধ পানি থেকে নিয়ে যা দরকার সব কবুল। কিন্তু এ তো কবুলের মানেই বুঝে না। 3 খেন মোজ বুঝেছে, রাগ করে বসে আছে, ওর পকেটে টাকা থাকে বা না থাকে। মানে কি? ভরণ পোষণ, নান নাফকা, আপনার যে আছে মোহরানা, তারপরে থাকার জায়গা, সারা সুব্যবস্থা যখন দিতে পারবেন তখন বিয়ের উপযুক্ত। নবী বললেন যদি পারো তাহলে করো, ওর মধ্যে একটা কম হলে তো করা যাবে না। এবার না হলে আপনাকে উদাহরণ দিচ্ছি, গাড়ি কেনার পরে গাড়িকে লেসের রোডে খাড়ো করে রাখতে পারবেন? নতুন গাড়ি রোডে খাড়ো করে দেন, সিট ছেড়ে দিবেন। বউ আনার পরে তার থাকার জায়গা হওয়া দরকার। হ্যাঁ, গাড়ি কিনেছি, পেট্রোল দেওয়ার পয়সা নাই, এই গাড়ি চলবে? চলবে না। বউ করেছেন, তার খাবার আপনাকে দিতে হবে। বন্ধুরা আমার, আমি আগে বাড়ছি তখন বলছি আপনার উপরে কি কি দায়িত্ব আছে। তাহলে এবার এই জীবনে ড্রাইভ করেনি, ইপ দেখে গাড়ি নিয়ে বের করেছে, আর একবারই গাড়ি দিয়ে বসে এদিকে সেলফ দিয়েছেন, এদিকে গোটাই কালাচ্ছে একবারে ঠিক। বলুন তো গাড়ি থাকবে না গালে না ফেলে দিয়ে 3 কাঠা দূরে যাবে? 3 কাঠা দূরে যাবে। আজ বউ আপনাকে ফেলে 3 কাঠা দূরে পালাচ্ছে, তার কারণ হলো কালার হিসাবের বাইরে ঢেউ দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, দ্বিতীয় কথা হলো আপনার গিয়ার চেঞ্জ করতে জানে না, একবারই এক গিয়ার করে না চেঞ্জ করে একবারে কাট করে 3টে এদিকে এদিকে বলছেন, পা ফেলে যে কি করবে, এদিকে বাচ্চা ওদিকে বাচ্চা, গাড়ি উল্টে পড়বে না? পড়বে না। খাড়াই 3 গিয়ার, খাড়াই 1 গিয়ার, বইখানে ফাঁসিয়ে দিয়ে করে রাখো, বোকা উল্টে পড়ে গেছে, তো পড়বে কি পড়বে না? পড়বে। এই জন্য ড্রাইভিং জানতে হবে। আজ যুবকেরা ড্রাইভিং জানে না, স্ত্রী হলো গাড়ি, স্বামী হলো ড্রাইভার, একে চালাবার জন্য ড্রাইভিং জানতে হবে। না জানার কারণে সংসারে অশান্তি। আমার বন্ধুরা, তাহলে আসুন কিভাবে সংসার চালালে আপনার কি কি কর্তব্য আছে। একটা ছেলের কর্তব্য হলো 3টে, আর একটা মেয়ের কর্তব্য হলো 6টা। আপনাকে আমি 9টা কথা বলবো। মা বোন আমার, আপনার স্বামীর এইরকম বললেই চলে, আপনার উপরে আপনার স্বামীর 6টা হক, আর স্ত্রীর আপনার উপরে হলো 3টা, 4টা হক। আমার বন্ধুরা আসেন তাহলে 1 নাম্বার, পুরুষের হলো বেশি, তো পুরুষ থেকে শুরু করি। কি কি অধিকার মহিলারা আপনার উপরে রাখে আর আপনি আপনার স্ত্রীর উপরে রাখেন। আসুন, প্রথম কথা 1 নাম্বার, আমার মা বোনেরা লক্ষ্য করে শুনবেন। প্রথম হক, গাড়ি আমি কিনলাম, তো গাড়ির উপরে আমার অধিকার যে আমার গাড়ি আমাকে আরাম দিবে। एक जरूरी ऐलान, जो लोग सामने मोटरसाइकिल रखे हुए हैं, बाइक रखे हुए हैं, बराए क्रम गाड़ियों को वहां से हटा दें। चूंकि लोगों की भीड़ है और परेशानी हो रही है, लिहाजा जिन लोगों ने अपनी गाड़ियां वहां रखी हैं, बराए क्रम अपनी गाड़ियों को वहां से हटा लें। और
वॉलंटियर हजरात से गुजारिश है कि अगर गाड़ी नहीं हटाई जा रही है तो आप जाकर के उनको बताएं और वहां से गाड़ियां हटवाएं। दिन राति बीबी से करेला झगड़ा, दिन राति बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा। लागता एकर कोनो गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे। हमहू कैसन मुसलमान बनी लाज नहीं खे, हमहू कैसन निशान बनी लाज नहीं खे। তো প্রথম হক আমি গাড়ি কিনেছি আরামের জন্য না, যে পাকে কষ্ট দিব না, এবার আমার গাড়ি আমাকে বহন করবে, আমি শরীরে সুখ পাবো। আমি বউ করলাম কিসের জন্য? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তাতে থেকে তুমি তৃপ্তি, শান্তি, আরাম অর্জন করবে। আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? লিতাসকুনু ইলাইহা, ওতে থেকে তুমি শান্তি অর্জন করবে, তৃপ্তি অর্জন করবে, সুকুন এখতিয়ার করবে, এই জন্য আরাম নেওয়ার জন্য। কিন্তু গাড়ি নিয়ে আসার পরে যদি ভাই উল্টে গাড়ি কি এমন গাড়ি নিয়ে এনো যে ইঞ্জিন ভিতরে করে শেষ হচ্ছে, ওকে টেনে নিতে হয়েছে, নিজেও কষ্ট আর ওকে টানতে টানতে আরো ডাবল কষ্ট। তো তাহলে পারে বউ করে যদি কষ্ট পায় তাহলে ভাই বউ করে লাভ কি হলো? তাহলে তো ওই কথাই হলো যে খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বিদেশেতে থাকা ভালো, দুষ্ট নারী যার। মানুষ জুতো পায়ে কেন পরে? পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য। কিন্তু কখন পায়ে কাঁটা ঢুকবে, কখন পায়ে খোঁজ ঢুকবে, এটা তো পরের কথা। তার আগে জুতো পরে বের হলে পায়ের ছাল জুতোই তুলে লাই। তাহলে বলুন তো এইরকম জুতো পরার চাইতে এমনি খালি পায়ে হাঁটা ভালো কিনা? সংসারে শান্তি পাবো, কাজের মাথা থেকে আসবো, দিল্লি থেকে আসবো, আসার পরে বইয়ের মুখ দেখে আনন্দ পাবো। কিন্তু যদি আসার পরে আনন্দ না পাই তাহলে একাই থাকা ভালো ছিল কিনা? আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমার মা বোনেরা, কথা ভালো করে শুনবেন। এক নাম্বার আপনার ওপরে আপনার স্বামীর হক হলো, কারণ আপনাকে স্বামী কিনে এনেছে, 10,000 টাকা মোহরের টাকা দিয়েছে, দিয়ে আপনাকে কিনে এনেছে, আপনার ওপরে অধিকার রাখে, তার আরাম নেওয়ার অধিকার। আমার মা জননী ভালো করে শুনবেন, এক নাম্বার হক হলো স্বামীর খিদমত। এক নম্বর স্বামীর খিদমত নিবে, কারণ ওকে কিনে এনেছে। এবার আসুন কথা শুনেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার পিসি, আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। মা জননী কথা ভালো করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন কোন কাজ বিশেষে একদিন আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি থেকে বের হয়ে আসেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে বললেন, ও মহিলা, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আছে। নবীজি বললেন, শোনো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সাথে কেমন তুমি খেদমত করো। ওই মহিলা বলছেন, হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, আল্লাহর রাসূল, मैं इतना अपने शौहर की तरह खिदमत करती हूँ जब तक कि मैं आजीज न आ जाऊं। আমি আजीজ না হয়ে যাই, ক্লান্ত না হয়ে যাই, থকে না যাই, আমার পক্ষে যতদূর সম্ভব আমি আমার স্বামীর খেদমত করি। যেমন এই কথা বললেন, আল্লাহর নবী বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু, ও মহিলা, তুমি ভালো করে
কথাটা বেড়ে নেই, একবার স্মরণ করো, চিন্তা করো, মাথায় কথাটাকে একবার আর হেডেক লাও। তুমি বলছো তোমার স্বামীর খেদমত করতে করতে আজিজ হয়ে যাও। বলো তো তোমার স্বামীর খিদমত করে তোমার স্বামীকে রাজি করতে পেরেছো কিনা? তুমি চিন্তা করো তোমার এই খেদমতে আল্লাহ রাজি হবেন কিনা? তোমার এই খেদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পেরেছো কিনা? কেননা তোমার স্বামী ফাইনাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। চিন্তা করো, মাথায় কথাটা করে ভালো করে। তুমি বলছো আমি খিদমত করতে করতে আজিজ হয়ে যায়, এই খিদমতে জান্নাতের অধিকার অর্জন করতে পারবা? তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নাম্বার হক, মা বোন, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা, গাড়ি আমি কিনেছি, আমার হুকুমে ব্রেক লাগবে, আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে রুকবে, আমার হুকুমে চলবে নাকি? আমার কিনা গাড়ি তো আমি না তাকে কভার করব। কিন্তু যদি নিজের মনে গাড়ি আমি ধরে আছি, এদিকে পা তুলিনি, গাড়ি নিজের মনে হাঁটতে শুরু করে দেয়, তাহলে আমি পড়বো না ভাই, আমার ক্ষতি হবে না? হবে না? হবে। তো আমার স্ত্রী আমার হুকুমে চলবে, এটা হলো স্বামীর দ্বিতীয় হক, হলো স্ত্রীর উপরে স্বামীর আনুগত্য করা, ফরমা বরদারি করা, হুকুম মতো চলা। আল্লাহ রাসূল ভালো মহিলার গুণ বয়ান করতে যে তিনটা কথা বললেন, ভালো করে শুনবেন। ভালো মহিলার তিনটা গুণ। মা বোন, ভালো মহিলা যদি হন তাহলে তিনটা কথা মাথায় রাখেন। এক নাম্বার আল্লাহ রাসূল বলছেন, আল্লাতী তাসুরুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। ए भैया, अरे सूत गई लगा लो। सूतल, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मूड में बा लोग। हमके तो लगा था कि रउआ लोग सब जो सूत गई नी नींद आवता। अल्हम्दुलिल्लाह, आई देखी ना हवा भी रोक देहलक। अल्लाह के बहुत बड़ा करम बा हमनी के ऊपर। बहुत हम लोग खुश नसीब बनी। का करी लोग है भैया, ई बिहारे तो মোট প্রোগ্রাম করতেছি করে না, লাইলে 50 60টা 80টা আসবে, আর গরু থেকে তার নাম পাঠাই যদি ভারী হয়ে যায় ভাই, ও ঘাড় তুলবে কি করে? এখানে তো আলহামদুলিল্লাহ 2-3টাই আছে, ওরে 60টা 70টা টানা পড়লে পারে কেউ সিধে থাকে জি। পেরেশান আছি এরাকে নিয়ে। এরাই হলো আমাদের নাম আর এরাই হলো আমাদের বদনাম। ভালো কথা কোটা যদি ছেড়ে দেয় নাম যে ভালো বক্তা, আর যদি আপনার মধ্যে ফাইটিং করে ওই যে মধ্যখানে একটু একটু আপনাকে ই করছি জাগানোর জন্য, কেটে ছেড়ে দিলি বদনাম। যেমন একটা আপনারা সবাই পেয়েছেন না, একটা গীত ছেড়ে, কইছে ওই দেখে কত মানুষ কইছে বলবি তো খালি গীত গাইছে। জীবন আমি কোনোদিন বলিনি, একদিন উদাহরণ দিতে যায় কমিটির চাপে পড়ে আর ওরা কেউ বন্ধ করিয়ে কথাটা বলিয়েছিল। শয়তানেরা এত বুঝতে পারিনি যে এত বড় ধোঁকাবাজি করবে। তারপরে আমি তো নিজে লজ্জিত, জীবনে বলিনি, কিন্তু আজ পর্যন্ত তোর নাম মিটতে মানুষের একটা সময় লাগে, নাম হইতে টাইম লাগে না, না টাইম লাগে, তোর নাম হইতে সময় লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়, কিন্তু ওকে মুছে ফেলতে ফের মানুষের অন্তর থেকে সময় লাগে। আপনার সম্মুখে এত হাদিস কোরআন বলে বক্তব্য করে যায়, কিন্তু ওই একটু কথা লাগে অনেক মানুষ কথা বলে যে এটা তো গিয়ে দেখছে। তো এই জন্য এদেরকে আমরা ঢুকতে দিতে চাই না, কিন্তু কি করব, অনেক সময় লাজে পড়ে যায়। তো বলে চলছে ভালো তো বক্তব্য গলা, কিং অফ ইউটিউব বলে ওকে, তো মানে ইউটিউবের বাদশা যারা চলে গেছে তার লেগে এখন মানে দেয় না করতে। কি বলবো, যাক ভাই, কিন্তু একটা রিকোয়েস্ট আমার, যে ভাই যেটা ভালো কথা ওটা ছাড়ো, যে এমন কাজ করো না যাতে আমাদের সম্মানে আঘাত পৌঁছে, এই কথাটাই রাখবো। তো বলতেছিলাম, ভালো মহিলার গুণ বয়ন করতে যায় নবীজি বললেন 1 নাম্বার তার মধ্যে গুণ হবে কি, যে স্বামী দেখতে গেলেই আনন্দিত হয়ে যাবে, আনন্দ পাবে। जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। এবার খুশ কেমন হবে ভাই, 2-3টা বুঝিয়ে দিই কি তাহলে পারে।
প্র্যাকটিক্যালে দেখিয়ে বুঝিয়ে না দিলে মহিলারা বুঝতে পারবে না। না তো তখন কইতে যে এক পুলিশ সাহেব বলেছেন যে তোমরা স্বামীর খিদমত করিও। এই স্বামী কেন বুঝবে আমার এদিকে? স্বামী তো আর বুঝে না বিহারে।